মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী উন্মত্ত আগুনের লেলিহান শিখায় দগ্ধ হতে হতে তিনি তার প্রাণপ্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি, দৌড়াও। ভিডিওর শুরুতেই বলতে চাই, আজকের এই ভিডিওটি আমি সেই মহান শিক্ষিকার নামে উৎসর্গ করে দিতে চাই। আমি তাকে দেখতে চাই একজন শ্রদ্ধাভাজন শিক্ষিকা হিসেবে। আমি তাকে অভিহিত করতে চাই মানবতার মা হিসেবে। পৃথিবী জুড়ে এরকম মানবিক দৃষ্টান্ত, মানবিকতার নজির হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তো শিক্ষিকা মেহেরিন চৌধুরী, তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত কোঅর্ডিনেটর ছিলেন এবং তিনি করতেন কি, ছাত্রছাত্রীদেরকে স্কুল ছুটির পর তাদের অভিভাবকের হাতে তুলে দিতেন। মানে ছাত্রছাত্রীরা, তারা যেহেতু কোমলমতি, 3-4 বাচ্চারা এমনিতেই অবুঝ হয়, সেই অবুঝ বাচ্চাদেরকে তাদের অভিভাবকের হাতে তুলে না দেওয়া পর্যন্ত তিনি ছুটি নিতেন না। তো সেই দিনও সেই কাজটি করছিলেন। হঠাৎ করে ছুটির 10 মিনিট আগে প্রশিক্ষণ বিমান F-7 BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় এবং আগুনের লেলিহান শিখা, একদম উন্মত্ত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি তাৎক্ষণিক স্কুলের ক্লাসরুমে চলে যান এবং বাচ্চাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন। তিনি নিজে দগ্ধ হচ্ছিলেন, কিন্তু তারপরেও সন্তানতুল্য সেই ছাত্রছাত্রীদেরকে তিনি বের করে নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং সেই দগ্ধতার মুহূর্তে লেলিহান শিখায় দগ্ধ হতে হতে তিনি উচ্চারণ করেছিলেন ছাত্রছাত্রীদেরকে অভয় দেওয়ার জন্য, যে দৌড়াও, ভয় পেও না, দৌড়াও, আমি আছি, ভয় পেও না। আমি জানি এই বাক্য কয়েকটি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় স্পর্শ করবে, মর্ম স্পর্শ করবে এবং তিনি বাংলাদেশের মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন। তো এরপরে তার প্রচেষ্টায় প্রায় 20 জনের মতো ছাত্রছাত্রীদের প্রাণ বেঁচে যায়, বিল্ডিং থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। তিনি টেনে টেনে বের করে দিচ্ছিলেন, একদম বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং তার প্রচেষ্টায় 20 জনের অধিক ছাত্রছাত্রী প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে তিনি নিজে আর বাঁচতে পারেন না, তিনি নিজে আর বের হতে পারেন না। আগুনের বিস্ফোরণ যখন আরও বেড়ে যায়, তিনি সেখানে দগ্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং সন্ধ্যা 7:30টার দিকে এই মহান শিক্ষিকার মৃত্যু ঘটে, চিরবিদায় ঘটে যায়। মৃত্যুর পূর্বে তার স্বামী তার সাথে দেখা করেছিলেন এবং কথা বলেছিলেন। তার স্বামী তাকে প্রশ্ন রেখেছিলেন যে, কেন এমনটা করলে? তোমার তো 2টি সন্তান আছে, সেই সন্তানদেরকে রেখে তাদেরকে এতিম করে তুমি এরকমটা কেন করলে? সেই মহান শিক্ষিকার উত্তর ছিল, একদম মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার উত্তর ছিল এরকম, যে তারাও তো আমার বাচ্চা, তারাও তো আমার সন্তান। জাস্ট কল্পনা করেন একবার, এরকম মহান মানুষ যুগে যুগে একবারে আবির্ভূত হয়। এরকম একজন মহান শিক্ষিকা আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তিনি যে স্বল্পায়ু জীবন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি তার কর্মে 1000 বছর বেঁচে থাকবেন। বাংলাদেশের মানুষের হৃদয়ে তার অবস্থান থাকবে 1000 বছর। এবং আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তার এই মৃত্যুটাকে যেন শহীদি মর্যাদা দান করা হয় এবং তিনি যেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ লাভ করেন এবং জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।